আসসালামু আলাইকুম। বিগত বছরগুলিতে আমরা আমাদের এই জমিটাতে ফুলকপি অথবা বাঁধাকপি চাষ করতাম, কিন্তু এই মৌসুমে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এই জমির মাটিগুলি এখনও সম্পূর্ণভাবে শুকায়নি। এখনও অনেক জায়গা দিয়ে প্রচণ্ড পরিমাণ কাদা থাকায় এই মৌসুমে কোনোভাবেই কপি চাষ করা সম্ভব না। সেই কারণে আমরা এই বছর সিদ্ধান্ত নিয়েছি আমরা পুরো জমিটাতেই মিষ্টি কুমড়া চাষ করব। উন্নত মানের মিষ্টি কুমড়া চাষ করার জন্য আমরা প্রথমে আমাদের জমিটাতে মুড়া করে নিচ্ছি। মুড়াগুলি একটু উঁচু করে করার চেষ্টা করছি, কারণ এই জমিটাতে বৃষ্টি হলে পানি জমার সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমরা পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট দূরত্ব মোতাবেক আমরা মুড়োগুলি তৈরি করে নিচ্ছি। সবগুলি মুড়ো তৈরি হয়ে যাওয়ার পর আমরা গুনে দেখলাম এখানে মোট 84টি মুড়ো হয়েছে। তো সেই কারণে আমরা সেই অনুযায়ী বীজ বাজার থেকে নিয়ে আসতে হবে। তো পরবর্তী দিনে আমরা সকালেই প্রত্যেকটি মুড়োতে কিছু শুকনো জৈব সার দিয়ে দিয়েছি, যেন মাটিগুলি অতি তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো মাটিগুলো শুকানোর পর এবার আমাদের বীজ বপনের পালা। তো আমরা বাজার থেকে উন্নত জাতের কিছু কুমড়া বীজ এনেছি এবং আমরা আমাদের ঘরেরও কিছু বীজ দিয়েছি। আমরা প্রতিটা মুড়াতে 5টা থেকে 6টা বীজ দিয়েছি। এর ভিতরে 2টি হলো বাজারের উন্নত জাতের বীজ এবং বাকি 3টা বা 4টা হলো আমাদের দেশি বীজ। বীজগুলি বপনের আগে আব্বু খুবই সুন্দর করে শুকনো মাটি দিয়ে দিচ্ছে প্রতিটি মুড়োতে, যেন গাছগুলি ভিজা মাটি থেকে এই শুকনো মাটিগুলি পেয়ে খুব সুন্দরভাবে গজিয়ে উঠতে পারে। তো মাটি থেকে মুড়ো তৈরি করার পর কিছু শুকনো চালি দিয়ে দিচ্ছে। এর পরবর্তী সময়ে আব্বু খুব সুন্দর করে প্রতিটা মুড়োতে 4টা বা 5টা করে বীজ বপন শুরু করে দিয়েছে। তো বীজ বপনের পর খুবই সুন্দরভাবে এই মাটিগুলি মুখটা ভরাট করে দিবে, যাতে এই গাছগুলি 2-1 দিনের ভিতরেই খুব দ্রুত উঠে যায়। তো এই প্রক্রিয়াটি আপনারা কিভাবে করেন আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। অবশেষে আমাদের পুরো জমিটাতে কুমড়োর বীজ রোপণ করা শেষ হয়ে গেছে। তো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আমাদের এই ক্ষেতের পরিস্থিতি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।